গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? মৌসুমী সংসারে তোমাদেরকে স্বাগত। আমি এর আগেও ব্লগ দিয়েছি, কিন্তু ডেইলি মিনি ব্লগ এখনও পর্যন্ত কোনোদিন দিইনি। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। একদিন যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে সারা দিনটাই কাজের পণ্ড। যারা ঘরের বউ তারাই ভালো বুঝতে পারবে। আচ্ছা, উঠেছিলাম সকালে 5টার সময় উঠেছিলাম, কিন্তু 6টার সময় গিয়ে সোনা উঠে গেছে বলে আবার ঘুমিয়ে পড়েছে। আসল কথা কি জানো তো, আমাদের গাছে বাড়িতে অনেক ফুল গাছ আছে, তো অনেক ফুল ফোটে, কিন্তু আগামীকালকে একটাও ফুল পাইনি। তার জন্য আজকে একটু সকালে উঠে ফুল তুলেছিলাম। আর নিজের বাড়ির ফুল গাছে যদি ফুল না পাই, তাহলে ঠাকুরকে যদি ফুলটা না দিতে পারি তাহলে কেমন একটা মনের মধ্যে করে না? তো যে নিয়েছে সে নিক, কিন্তু যার বাড়ির গাছ তার জন্য তো দুটো রেখে যাবে, একটাও রাখেনি জানো। পূর্ণিমার দিনে একটাও ফুল নিয়ে গেছে। তার জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে ফুল তুলেছিলাম, তুলে আবার শুয়েছি বলে ঘুমিয়ে পড়েছি। অনেকটা দেরি হয়ে গেছে, 8টা বাজে। এখন 8টার সময় উঠলে কি সংসারের কোনো কাজ হয়? কি করব। এদিকে আমার সোনাও উঠে গেছে, দেখো। সোনা উঠে তার প্রথম কাজ হচ্ছে মশারি খোলা। যে কি আনন্দ পায় মশারি খোলা। মশারি খুলবে, তারপর তো খুলতে পারে না, আমরা একটু হেল্প করি, তারপরে খোলে। তো ওকে খুলতেই হবে, আর যদি না দিই তাহলে কান্নাকাটি করবে। আর সোনা আমার খুব দুষ্টু, আমি উঠে গেলেই বুঝতে পারে। আর এখনই একটু মোছামুছি কাজগুলো না করে নিলে পরে বেলাতে আর পারবো না করতে, তাই একটু মুছে নিচ্ছি এখনই। সোনা ছোট তো, এইটা মানে এই দুধ খাচ্ছে, গিয়ে লাগিয়ে দিচ্ছে, এর জন্য একটু ডেলি না মুছলে হয় না। বাচ্চা থাকলে বাড়িতে যতটা পরিষ্কারে রাখা যায় ততটাই ভালো, বাচ্চার পক্ষে ভালো। তার আমার এমনি আগে ব্লগ আছে, কিন্তু এই প্রথম আমি তোমাদের সাথে আমার দৈনন্দিন জীবনের রুটিনটা শেয়ার করছি। আমি জানিও না পুরোপুরি কিভাবে মিনি ব্লগটা করতে হয় বা কীভাবে ব্লগ করে। যে ইউটিউব দেখে দেখে শিখেছি সেইভাবে করার চেষ্টা করেছি। যে এরপরেও যদি কোথাও ভুল হয়, তোমরা যদি কোনো দিদিভাই বা কেউ দেখো, তাহলে আমাকে প্লিজ একটু হেল্প করো, আমাকে একটু ভুলটা ধরিয়ে দিও, তাহলে তো আমি সামনের দিকে এগাতে পারবো। এই ঘরে এসে খেলে সারা বেড কভার ওলট পালট করে রেখে দেয়। কেমন লাগে ঘরের জিনিস উল্টো পাল্টা থাকলে? সকালবেলা ঘর না মুছলে ভালোও লাগে না, বাসি ঘর থাকবে সেই সকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত। সকালবেলা একবার মুছে নিই। আমার ছোট্ট সংসার, আমি, আমার হাজবেন্ড, আমার সোনা আর আমার শাশুড়ি, এই আমার ছোট সংসার, কিন্তু কাজ অনেক। ছোট্ট পরিবার, মৌসুমী সংসারও এখনও ছোট্ট পরিবার, খুবই ছোট্ট। তোমাদের সবাইকে স্বাগত জানালাম আমার পরিবারে আসার জন্য। যদি মনে হয় যে না, মৌসুমীর পরিবারকে দেখার মতন কিছু আছে, তবেই তোমরা এসো, ভালোবেসে এসো। দেখো সোনা উঠে গেছে, ওখান থেকে দেখছে আর ডাকছে, কখন এসে দুষ্টুমি করবো। হাসছে, খুব দুষ্টু আমার সোনাটা। কখন একটুখানি বেরাবে মশারির থেকে তাই চিন্তা। মশারি উঁচু করে বেরাবে এবার। মশারি খুব প্রিয়, রাত্রিবেলাতে মশারি, যদি তোকে ঘুমাবো এখন, মশারি নিয়ে তাড়াতাড়ি চলে আসবে মশারি আটকানোর জন্য। এই বেরিয়ে গেছে আমার সোনা, এটা এবার যাচ্ছে। ঘুম থেকে উঠেই
আমাদের যেমন একটা কিরম বলবো, একটা বোরিং লাগে, ওর না, ও চনমনে ঘুম থেকে উঠে, ছোটরা মানে এমনই হয়, ওই রকম মশারি খুলতে উঠে পড়েছে। একটু সাহায্য করবো, তারপর জানলার উপরে উঠে যায়, তবু মশারি খোলা লাগবেই। একটু সাহায্য করবো, মনে করে ওই খুললো, ব্যাস, এতেই ও খুশি। এই যে মনে করে যে ওই দিকের একটা কোণা আছে, ওই কোণাটাও ও খুলবে, বলছে মামা মেদিকেরটা মশারিটা তুলে নিয়ে তারপরে আর যাবতীয় কাজগুলো করবো। ওই দেখো না, চেয়ার নিয়ে নিয়ে সব জায়গাতে যাবে, সব জায়গাতে হাতে পায় না, এবার চেয়ার নিয়ে গিয়ে সেখানে গিয়ে উঠে দেখবে কী আছে, জানলাটা খুলে দেখবে ওখানে কী আছে, এটাও খুলবে, খুলতে পারে না, এগুলো শক্ত। আবার চেয়ার বারণ করেছি বলে চেয়ার নিয়ে আবার ঘরে চলে আসছে। কিন্তু ওর একটা গুণ আছে যে যেখানকার জিনিস সেখানেই রাখবে, যে যেখান থেকে নেবে সেখানেই রাখবে, অন্য জায়গাতে রাখবে না। এদিকে খুব গোছানো আমার ছেলে। ব্রাশ দিয়েছি এখন থেকে, এই 2 বছর 2.5 বছর পুরো হয়নি, এরকমই বয়স, ধরো 2 বছর প্লাস, কিন্তু এখন দিয়ে অভ্যাস না করলে পরে আর অভ্যাস হবে না। যাক, সব কাজ শেষ হয়ে গেছে। এবার শাশুড়ি মার জন্য ওষুধ, চা, ওষুধ দিলাম, ওনার গ্যাসের ওষুধ দিলাম, খেয়ে তারপর চা খাবেন। চা জল বসিয়ে দিয়েছি, চা হয়েও গেছে। আর আমি আর শাশুড়ি মা ডাইনিংয়ে বসে চাটা খেয়ে তারপরে বাকি দিনে কাজ শুরু করলাম। তারপরে সোনার খাওয়ানো আছে, ওরে সকালবেলা খাওয়ানো আর পটি করতে গিয়েই 1 ঘন্টা আমার চলে যাবে, এমনিতেই দেরি করে উঠেছি, তো জানি আজকে কখন কী করবো। ভাতটা বসিয়ে দিয়ে ওকে খাওয়াতে যাব, ভাতটা ফুটেও গেছে, এবার ওকে খাওয়াতে যাব। ওনাকে খাওয়ানো শেষ, এসে তাড়াতাড়ি রান্নাটা বসালাম। মাকে যাচ্ছিলাম কী রান্না করবো, মা বলছে দেরি হয়ে গেছে, এখন বেশি কিছু করতে হবে না, উচ্ছে আর আলু দিয়ে ভাজা করো আর মাছের ঝোল করো, আর কিছু করতে হবে। এদিকে উনি খুবই হেল্পফুল, কোনো অসুবিধা হলে মাইন্ড করে না। ওনার শরীরটা খুব খারাপ, বয়স হয়েছে তো, পারে না, করতে চাই, কাজ করতে চাই, কিন্তু আমি বারণ করি, আমরা বারণ করি যে না, অনেক সময় তো করো, তো এখন কাজ করার দরকার, আমরা যতটা পারি ততটা করবো, যেভাবে পারি সেভাবেই কাজটা করে নেবো। আমি রান্না করি, আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে দেখে কী রান্না করছি, মাম রান্না করছি কিনা, যেটাই দেখে, আবার টুকি টুকিও খেলে রান্না করার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একা হাসছে। মাছ এনেছে আজকে, কাতলা মাছের ঝোল করলাম। মাছ হলেই আর কিছু করবো না, আজকে হয়ে গেছে রান্না, মাছের ঝোলও হয়ে গেছে, ভাত সোনার জন্য, সোনার আবার মাছের ঝোল, আর সোনার আবার যেমন তেমন করে দিলে হয় না, থালাটাকে একটু সাজিয়ে দিতে হয়। এইসব কিন্তু কিছুই খাবে না, ও ভাত খাবে রাঁধতে, আর মাছটা একটু খাবে। সব কাজ শেষ, এবার আমি পুজো দিতে বসেছি, অনেক বেজে গেছে গো, আজ 2:30টার মতন বাজে আমি পুজো দিতে বসেছি। তারপর আজকে দোল উৎসব, একটু পুজো দিতে সময় লাগবে, এখানেও চলে এসেছে। আমি যতক্ষণ পুজো দেবো ততক্ষণ ঠাকুরের কাছে থাকবো। ঠাকুরকে খুব জ্বালাতন করে, তাও থাকে ঠাকুরের কাছে। তোমাদের আজকের দিনটা কেমন কাটলো? আমাদের মোটামুটিভাবে কেটে গেল আজকের দিনটা। পুজো দিয়ে আমার শেষ, ঠাকুরের পায়ে আবির দিয়েছি, অল্প করে আবির দিয়েছি, ফুলের উপরেই দিয়েছি। এই আমার ঠাকুরকে দেওয়া শেষ হয়ে গেছে, এবার গিয়ে খেতে দেব। তোমরা যে কি সবাই দোল খেলেছো খুব? আমরা তেমন খেলিনি, আমরা অল্প, আমার ছোট্ট সোনা আছে, ওর জন্য অল্প একটু খেলেছে। এরকম
একটু আমার দাও না একটা আঙুল দিয়ে দাও হ্যাঁ দাও আমার সোনা নিজে নিজে দিচ্ছি একা একা আমারে দাও গালে দিয়ে দাও আমার গালে গালে দাও বাবারে দেবে না একটু ওর বাবাইকে দিয়ে দেবে ঠাকুরকে দিয়ে দেবে যে আমার শাশুড়ি মা উনি খুব একটু অসুস্থ ব্যাস হয়ে গেছে আর না হয়ে গেছে